দর্শক, ভোরের পাতা ফেসবুক পেজ থেকে আমি আজমান হুসাইন যুক্ত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। ঈদের সপ্তম দিন আজকে নারী টানে বাড়ি ফিরা মানুষগুলো আহ তাদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর জন্যই দেখতেই পাচ্ছেন উপচে পড়া ভিড় এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যে যাত্রীদের একটা চাপ। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখতে পেরেছি যে যাত্রীদের বেশ খানিকটা একটা চাপ। তারপরও রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেল স্টেশন ত্যাগ করছেন। এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর রেল যাত্রা আপনার কাছে কেমন মনে হয়েছিল? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর যাত্রা, খুবই নিরাপদ যাত্রা, আলহামদুলিল্লাহ। এই বছর ঈদ কেমন কাটালেন পরিবারের সাথে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কি আজকে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আসছি। এখনো ভালো, আগের থেকে অনেক ভালো। অন্যান্য বছরের তুলনায় এই বছর রেলে কোনো ধরনের না, কোনো সমস্যা নেই, কোনো ভোগান্তি নেই, ভালো। খুবই কষ্ট করে আজকে গাড়িতে প্রচুর যাত্রী মনে করেন। টিকিট কেটেছিলেন? না, টিকিট কাটতে পারি নাই। অন্যান্য বছরের তুলনায় এই বছর রেল যাত্রা কেমন মনে করেছেন? ভালো হয়েছে, কিন্তু তারপরে গাড়িতে অনেক জাম যেমন বেশি। ঈদ কোথায় করেছেন? ঈদ করেছে আমি ঢাকাতে। ঢাকাতে ঈদ করেছেন? স্বজনদের সাথে ঈদ করার? না না, চাকরি করি তো, ছুটি পাই নাই। নারী টানে বাড়ি ফিরেছিল, তারা প্রায় স্বজনদের সাথে ঈদ কাটিয়ে এই মুহূর্তে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরার জন্য এই রেলওয়ে স্টেশনে বেশ একটা যাত্রীদের চাপ আমরা দেখতে পেরেছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই স্টেশন থেকে সিলেটগামী এবং চট্টগ্রাম এবং ঢাকামুখী যে আন্তনগর রেলওয়ে গুলো যথাসময়ে রেলওয়ে স্টেশন থেকে তারা ছেড়ে গিয়েছে। এবং বেশ কয়েকজন যাত্রী থেকে আমরা শুনতে পেরেছি যে অন্যান্য বছরের তুলনায় তারা এই বছর রেলওয়ে যাতায়াত যে করেছে অনেকটা সুবিধাজনক এবং অগ্রিম অনলাইনের টিকিট সহ অন্যান্য সুবিধাও তারা ভোগ করেছেন। এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে যে যাত্রীদের উপচে পড়া ভিড় তা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবং অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ খানিকটা চাপ এবং চাপের মুখেই পড়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ ভোরের পাতা থেকে আমি আজমান হুসাইন, ব্রাহ্মণবাড়িয়া।